প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের ডিএসসি A1 পেপারটি রয়েছে, পিস অ্যান্ড ভ্যালু অফ এডুকেশন। এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ যে 2 নম্বরের প্রশ্নগুলো হয় সেই প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এবং তোমরা জানো তোমাদের প্রায় প্রত্যেকটি পেপারেরই আমি কিন্তু শুধু চ্যানেলে নয়, আমি তোমাদের চ্যানেলে আলোচনা করে বুঝিয়ে দিই এবং তার PDF নোটসগুলো আমি যতটা পারি তোমাদের ফ্রি অফ কস্টে কিন্তু করে দিই। অন্যান্য জায়গায় দেখবে শুধু ভিডিওই দেওয়া হয় এবং তোমাদের কোনো PDF নোটস ফ্রি অফ কস্টে কোনো কিছু নোটসের কোনো ব্যবস্থা থাকে না। ঠিক আছে, তো আমি তোমাদের অন্যান্য জায়গায় যেহেতু পাও না, আমি চেষ্টা করি তোমাদেরকে দিয়ে দেওয়ার এবং তোমাদের চেষ্টা করি যতটা পারা সম্ভব, যদি পারা যায়, হেল্প করার, যাতে তোমরা প্রত্যেকে ভালোভাবে কিন্তু পাস করতে পারো। তো চলো আমরা দেখে নিই আমাদের এডুকেশনের যে ডিএসসি A1-এ প্রথমে 2 নম্বরের যে প্রশ্ন রয়েছে, শান্তি শিক্ষার ধারণাটি পরিপুষ্ট করো। প্রশ্নটি তোমরা দেখে নাও এবং স্ক্রিনশট তুলে নিতে পারো। শান্তি শিক্ষার কী রয়েছে, তারপর রয়েছে দেখো, শান্তি শিক্ষার পরিধির 2টি ক্ষেত্র উল্লেখ করো, ব্যক্তিগত শান্তি, সামাজিক শান্তি। শান্তি শিক্ষার মনস্তান্ত্রিক বাধা বলতে কী বোঝায়, যে প্রশ্নটি রয়েছে। সন্ত্রাসবাদ বলতে কী বোঝায়, সন্ত্রাসবাদ হলো একটি কৌশল যা ভীতি সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক বা আদর্শগত লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সহিংস কর্মকাণ্ড। শান্তি শিক্ষার জন্য প্রয়োজনীয় বিদ্যালয়ের যে কোনো 2টি কার্য উল্লেখ করো। প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। শান্তি শিক্ষার জন্য প্রয়োজনীয় বিদ্যালয়ের যে কোনো 2টি কার্য উল্লেখ করো। প্রাক্ষোভিক হিংস্রতা কাকে বলে, প্রশ্নগুলো দেখে নাও এবং উত্তরগুলো তোমরা এখান থেকে স্ক্রিনশট তুলে নিও। ঠিক আছে, তারপর রয়েছে দেখো, হিংস্রতার পারিবারিক ঝুঁকিপূর্ণ উপাদানগুলি কী কী। শিশুদের আচরণগত মনোভাবের সমস্যা, সংবেদনশীলতার অভাব, পিতামাতার মধ্যে মনোমালিন্য, অর্থনৈতিক সমস্যা, দারিদ্রতা। তারপর রয়েছে দেখো, হিংস্রতার সামাজিক প্রতিকারমূলক 2টি উপাদানের উল্লেখ করো। দায়িত্ব জ্ঞানপূর্ণ এবং কর্তব্যনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ, সামাজিক যোগাযোগ স্থাপন, বিভিন্ন সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ করা, বিদ্যালয়ের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। সৃজনশীল চিন্তন কিভাবে অহিংসার মাধ্যমে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সহাবস্থানে সহায়তা করে। তোমরা দেখে নাও, সৃজনশীল চিন্তন শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্ভাবনী ও গঠনমূলক পন্থা খুঁজে বের করতে উৎসাহী করে। অহিংসার নীতি এই চিন্তন প্রক্রিয়াকে সহায়তা করে, কারণ এটি সহানুভূতি, সহমর্মিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বিকাশে ভূমিকা রাখে। শিক্ষার্থীরা সহিংস আচরণ পরিহার করে সমস্যার সমাধান খুঁজতে শিখলে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব হয়। তারপর রয়েছে দেখো, সত্যাগ্রহ বলতে কী বোঝায়। সত্যাগ্রহ একটি নৈতিক আন্দোলন যা মহাত্মা গান্ধী প্রচলিত করেন। এটি সত্য ও অহিংসার ভিত্তিতে অন্যায় বা অবিচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণকে বোঝায়। সত্যাগ্রহ শত্রুর প্রতি ঘৃণা প্রদর্শন না করে ন্যায় প্রতিষ্ঠার জন্য অহিংস উপায়ে সংগ্রাম করা হয়। একজন সত্যাগ্রহীর যে কোনো 2টি গুণ উল্লেখ করো। উত্তরটি দেখে নাও। অহিংস মনোভাব, সত্যনিষ্ঠা। মূল্যবোধের 2টি বৈশিষ্ট্য নির্দেশ করো। সামাজিক প্রভাব, ব্যক্তিগত গুণাবলী। তারপর রয়েছে মূল্যবোধের শিক্ষা বলতে কী বোঝায়। মূল্যবোধের শিক্ষা হলো এমন একটি শিক্ষণ প্রক্রিয়া যা শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক এবং আধ্যাত্মিক গুণাবলীর বিকাশে সাহায্য করে। এটি জীবনে সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলী ধারণ করতে উদ্বুদ্ধ করে। 15 নম্বর প্রশ্ন দেখে নাও। মূল্যবোধের শিক্ষাকে শ্রেণীকক্ষে বাস্তবায়িত করার জন্য কী পদক্ষেপ গ্রহণ করা উচিত, যে কোনো 2টি উল্লেখ করো। আচরণিক উদাহরণ, কর্মশালা ও আলোচনা। দেখে নাও উত্তরটি। তারপর রয়েছে দেখো, নান্দনিক মূল্যবোধ বলতে কী বোঝায়। নান্দনিক মূল্যবোধ এমন মানসিকতা বা দৃষ্টিভঙ্গি যা সৌন্দর্য, সৃজনশীলতা এবং শিল্পকলার প্রতি মানুষের ভালোবাসা ও প্রশংসার বহিঃপ্রকাশ ঘটায়। এটি পরিবেশ, প্রকৃতি এবং জীবনের প্রতি একটি সংবেদনশীল দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। ঠিক আছে, তো এখানে 16টি মোট গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমরা যদি চাও যে স্যার আরও কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করতে, আমি তোমাদের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দেবো। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।